এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, স্বাভাবিক আছেন। তো ভিডিওটা আজকে এখান থেকে স্টার্ট করছি। আজ হচ্ছে রোববারের বাজারে আজকে সবাই আমরা বাড়িতে, তো স্পেশাল রান্না তো রয়েছেই। তো চলো আজকে ভিডিওটা এখান থেকে কি করি না করি তার জন্য আপনাকে দেখতে হবে, সঙ্গে থাকতে হবে। তো লেটস গো। আমি এখানে ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছি, তাড়াতাড়ি ব্রেকফাস্টটা করে পড়েছি। যাচ্ছি আজকে আমি আমার বড় মাসির বাড়িতে। তো অনেকদিন ধরেই বোন বলছে আসতে আসতে, তো যাওয়া হয় না। তো এখন যাচ্ছি আজকে। তো দেখি বিকালে আবার চলে আসতে পারি, আবার নাও আসতে পারি, কি হয়। তো চলো যাই তাড়াতাড়ি। প্রায় এখন বাজে 12:30। তো যেতে যেতে ওই আধা ঘন্টার মধ্যে পৌঁছে যাব, বেশিক্ষণ লাগবে না। শিলিগুড়ির আগের রাস্তা, আগে নামবো। তো চলো যাই। আর বাচ্চারা দুজনে ঘরেই আছে, তো ওরা বাইনা ফাইনা কিছু করেনি, ছোটজন। তো চলো যাওয়া যাক। চলে এসে সিঁড়ি উঠতে হাঁপিয়ে যায়। মাসির বাড়ির সামনে হচ্ছে নিকেনিতা নার্সিং হোম। একদম বাড়ির উল্টো দিকেই হচ্ছে নার্সিং হোম, আর নার্সিং হোমের উল্টো দিকেই হচ্ছে আমার মাসির বাড়ি। এখানে লাঞ্চ নিয়ে বসে পড়েছি, চিকেন, রাইস, বেগুন ভাজা। আর এখানে আমার বোন খাচ্ছে, কথা বলছে। তো আর আমরা দু বোন বেরিয়ে পড়েছি রেডি হয়ে। তো এখন যাচ্ছি বাইরে একটু ঘোরাফিরি করতে। অনেক দিন বাদে একসাথে বেরোচ্ছি, আবার সাথে মাসিও যাচ্ছে। আমরা অটোতেও বসে পড়েছি তিনজনে, এই যে আমার বোন, আর এদিকে আমি, আর এদিকে আমার মাসি। তো আমরা তিনজনে বেরিয়ে পড়েছি, যাচ্ছি একটু ঘোরাফেরা করব, খাওয়া দাওয়া করব, দেন বাড়ির দিকে ফিরবো। তো চলো যাওয়া যাক। তো আমরা এখানে পৌঁছে গেছি, এখানে অ্যাক্রোপলিস মলে। এখানে নেপালি হাট বসে। তো নেপালি হাট মিন্স হচ্ছে কি নেপালিদের পুরো মার্কেট। এটা নেপালিদের যা যা খাবার দাবার, সব কিছু, ড্রেস, সব কিছু এখানে পাওয়া যায়। এখানে হচ্ছে দেখুন কত রকমের খাবার, যেগুলোর নাম আমিও খুব একটা জানি না। গাছগুলো এখানে কি সুন্দর সুন্দর, এগুলো সব হিলস থেকে এসছে, এরা হিলস থেকে আসে। কিছু লোকালরাও বসে এখানে। তো এটা প্রত্যেক সানডেতেই বসে, তার জন্য এটা অ্যাক্রোপলিস মলের বাইরে আপনার কি বলে নেপালি মার্কেট বলেই এখানে সবাই চেনে। তো এটা হচ্ছে আমাদের জাতের খুকরি বলে, আশা করি সবাই হয়তো চেনেন যারা হিলসে ঘুরতে আসেন বাইরে থেকে। তো এটা আমাদের হচ্ছে একটা অস্তিত্ব। আর এখানে পুরো বাজার লেগেছে, দেখুন কত ভিড়। এটা প্রত্যেক সানডেতে বসে, তার জন্য বেশি ভিড় হয়, কেন কি সানডের দিন সবার ছুটি থাকে। তো সবাই এখানে মার্কেটে ভিজিট করতে আসে। এই ঝাড়ুগুলো হচ্ছে আমাদের সব দেশের হিলসের। তো এখানে সব কিছু, জুয়েলারি, ব্যাগ, ছুরপি, তারপর বাটার, মানে বাড়ির গাওয়া ঘি, বাড়ির তারপর বাটার, এগুলো হচ্ছে টমেটো, গাছের যে তলে খোসানি, তো ওয়াই চুপ্পা, মানে কি পাওয়া যায় না, কালো তাল থেকে নিয়ে, এটা হচ্ছে শসা। তো সমস্ত রকম আমাদের হিলসে যা যা ভেজিটেবলস পাওয়া যায়, যা যা খাবার দাবার, শাকসবজি, সব এভরিথিং। এটা হচ্ছে গুন্দ্রুক, যেটাকে একটা মানে কি বলবো, বাঁধাকপি, অনেক রকমের গুন্দ্রুক পাওয়া যায়। স্কুস হচ্ছে কোয়াশের, এটা হচ্ছে শাক। এখানে হচ্ছে মোমো, হ্যাঁ, তারপর লাফিং, হ্যাঁ লাফিংটা আজকে ট্রাই করব। তো এটা সব আমাদের দেশের, মানে নিজেদের ওখানে গাছপালা জমিতে যারা যারা স্কুস, এগুলো সিম, মানে হিলসের সমস্ত। কেন কি এটা হচ্ছে আমাদের সেল রুটি বানানো হচ্ছে এখানে গরম গরম। তো আমিও এখানে সেল রুটি নিয়েছিলাম, আমি আর মাসি আমরা খেলাম, বেশ ভালোই ছিল। তারপর এখানে আমরা আরও মার্কেটটা ভিজিট করছিলাম, মানে এদিক আরও লম্বা ছিল, ওই দেখুন শেষ মাথা অব্দি আপনারা দেখতেই পাচ্ছেন হয়তো। তো এখানে সবাই ঘুরতে আসে, কেনাকাটা করতে আসে, খাওয়া দাওয়া করে। এখানে হচ্ছে নেপালি আলুর দম, নেপালি চিকেনের
আচার এখানে হাতে উনি মানে নিজে থেকে বানাচ্ছিল, হাতে কি সুন্দর চাবি রিং, সানফ্লাওয়ার, মানে সমস্ত এগুলো উলেরই উনি বানাচ্ছিল, ক্লিপস। তো এইগুলো সব হাতের বানানো, ওখানে বানিয়ে বানিয়ে স্টিল নাও দিচ্ছিল। তারপর ব্যাগস, মানে সব কিছু, ঘি, বাটার। তো এই অ্যাক্রোপলিস মলের এখানে প্রত্যেক সানডে সানডে বসে শিলিগুড়িতে। তো আমরা তাই এসেছিলাম ভিজিট করতে, ঘুরতে। তো চলো, এবার আমাদের এখানে ঘোরা হয়ে গেছিলো, এবার আমরা একটু ভেতরের দিকে যাব, কেন কি বোনের কিছু কেনাকাটা ছিল। তো আমরা সবাই মিলে একসাথে মলের ভেতরে ঢুকলাম, যেহেতু এতক্ষণ আমরা মলের বাইরে ছিলাম। মলের বাইরেটা পুরো ঘোরাঘুরি করেছি, এবার ওর কেনাকাটা হয়ে গেলে তারপর আগে বেরো। এখানে মলটার বাইরে কিছু, এই যে একজন মোমোর বাসন নিয়ে বসেছিল, মোমো ফোমো যারা বানাতে চায় বানায়, তারা বিক্রি হচ্ছিল, টি শার্ট, মানে সব কিছু, একদিকে চায়, খাওয়া দাওয়ার যা যাবতীয়। তারপরে আমরা মলের ভেতর ঢুকে পড়েছিলাম, কেন কি বোনের কিছু কেনাকাটা ছিল। তো এখানে দেখলাম যে গেমিং জোন ওপেন হয়েছে। এই মলটাও বেশি দিন যদিও বা ওপেন হয়নি, ছিল আগে, বাট অত চালু ছিল না। তো এখন বেশ ভালোই চালু হয়েছে। এখানে অনেক বাচ্চাদের গেম অ্যাক্টিভিটিসগুলো ছিল, তো বেশ ভালো লাগছিল, কেন কি বাচ্চাদের জন্যই জায়গাটা পুরোপুরি, মানে বড়োদেরও ভালো লাগে যারা গেম ফেম খেলতে ভালোবাসে। তো এই ছিল। তারপর আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়লাম। এখানে নিয়েছিলাম আমরা থুপ্পা, আর এখানে নিয়েছিলাম KFC, বার্গার, এগুলো আমরা সবাই মিলে খাচ্ছিলাম, কেন কি বোন চিকেন খাবে না বলেছিল, ভেজ। তো আমরা তারপর মিমিসোতে চলে গেছিলাম। তো এখানে কি সুন্দর সুন্দর পিকি ব্যাংক ছিল বাচ্চাদের, আমার তো খুব সুন্দর লাগছে, কিউট কিউট, এত ভ্যারাইটিস ছিল না, মানে কি বলবো। তারপর ব্যাগস, তো অনেক রকম ছিল। এখানে ঢুকলাম, তো ঘোরাফেরা এখানেও করলাম আমরা একটু। তো অ্যাকচুয়ালি যাওয়া হয় না, মানে বাইরের তুলনায় এখানে দাম একটু বেশিই থাকে, সবাই বলে হয়তো খুব রিজনেবল। তো আমার তো খুব একটা রিজনেবল লাগলো না, কেন কি এই একটা পিকি ব্যাংকের প্রাইস এখানে মেনশন করা হয়েছে 1000 রুপিস। তো আমার জন্য বেশি লেগেছে একটু। তো তা যাই হোক, তো এখানে ঘোরাফেরা করলাম, ভালো লাগছিল। ঘুরতে তো কারোর সমস্যা নেই, সবাই ঘোরে মোটামুটি। তারপর এখানে নেপালি প্রোগ্রামসও হয়। তো নেপালি প্রোগ্রাম যেহেতু হচ্ছিল, এটা পুরো যেহেতু নেপালি পুরো মার্কেট, তো এখানে বাচ্চাগুলো সব ডান্স করছিল, বড়রাও গান গাইছিল। তো আমরা এখানে বসে বসে ঘুরে ঘুরে সব কিছু দেখছিলাম, ছিল গাছপালাও এখানে দেখুন কি সুন্দর সুন্দর। তো আমি আর গাছপালা কিছু কিনিনি, তো বাড়ি যাওয়ার সময় জাস্ট কিছু জিনিসপত্র কিনেছিলাম। আরেকদিন আসবো যখন, তখন মাকে নিয়ে আসবো। তো এবার বাড়ির দিকে ফিরছি, তো এখানে নিয়ে নিয়েছিলাম। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাভাবিক থাকবেন। দেখা হচ্ছে আবার নেক্সট।